এই দাঁড়া। জি মামা, কই যাবেন? তোর শোনা লাগবে না, চল। মামা না বললে কই যাব বলেন? এই তর্ক করিস না তো, সামনে যাবো, চল। আচ্ছা মামা, ঠিক আছে। এইখানে রাখ। জি মামা। এই নে 10 টাকা। মামা। এই ছোট, পিছন থেকে ডাকিস কেন? কি হয়েছে? মামা ভাড়া তো 20 টাকা, ভাড়াটা কম হয়ে গেল না? কম? কিসের ভাড়া কম? ভ্যান চালাস, আবার ছোট মুখে বড় কথা বলিস। মামা আমি তো কোনো বড় কথা বলি নাই, শুধুমাত্র উপযুক্ত ভাড়াটাই চেয়েছি। এই তোকে 10 টাকা দিয়েছি না, এটা নিয়ে শুক্রিয়া কর, যত সব অশিক্ষিতর বংশধর। ভাই কি হয়েছে? আমি অনেক দূর থেকে দেখতেছি আপনারা তখন থেকে তর্কতর্কি করতেছেন, আমাকে একটু বলেন তো কি হয়েছে? ভাইজান, এই ভদ্রলোকটি বটতলা থেকে এখানে আমার ভ্যানে এসেছে, এখন ভাড়া দিচ্ছে মাত্র 10 টাকা। এজন্য আমি তার কাছে আমার সঠিক ভাড়াটা চেয়েছি, আর এটাই হলো আমার অপরাধ। ভাই ভ্যানালা তো আপনার কাছে সঠিক ভাড়াটাই চেয়েছে, তার উপযুক্ত ভাড়া তাকে দিয়ে দিলেই তো সে কোনো আপত্তি করতো না। এই এখানে তো আপনাকে দালালি করতে ডাকি নাই, তাহলে কিসের জন্য এসেছেন? আপনার কাছে আপনি যান। ভাই আমি দালালি করছি না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার শ্রমের মূল্য তাকে খুশি করে বুঝিয়ে দাও। হয়েছে, আমাকে আর হাদিস শোনাতে হবে না, আমি আপনার চেয়ে অনেক হাদিস জানি। আপনার কাছে আপনি যান, যত সব দালালের দল। কি যুগ পড়েছে রে ভাই, কাউকে ভালো কিছু বলতে গেলে দালাল হতে হয়। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করুন। যাই। মামা। কি হয়েছে, আবার ডাকলি কেন? এই নেন আপনার 10 টাকা, আর সঙ্গে আমি আরো 20 টাকা দিয়ে দিচ্ছি। তবুও মানুষকে সম্মান করা শিখেন। আমরা ভ্যান চালক বলে কি আমরা মানুষ না? তুইও আমাকে জ্ঞান দিচ্ছিস? না মামা, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, আমি সত্য কথাটাই বলছি। আপনাদের মতো মানুষের অমানুষগুলো সবসময় আমাদের ছোট কর্মজীবীদেরকে অপমান অপদস্থ করতে থাকে। শুধু তাই না, আমাদের সঠিক মজুরিটাও দেয় না। ভালোই জ্ঞান দিতে পারিস তো, তা ভ্যান চালায় খাস কেন? অশিক্ষিত। মামা আপনাকে দেখে তো মনে হয় না আপনি শিক্ষিত, আর আপনি আমাকে কি বললেন? অশিক্ষিতর বংশধর, তাই না? কিন্তু আপনি জানেন না যে আমি একজন অনার্স পাস করা ছাত্র, এমনকি সরকারি চাকরি করেও ছেড়ে দিয়েছি। কেন চাকরি ছেড়ে দিয়েছি জানেন? শুধু অসৎ চাকরি করবো না বলে। আর আমার মতো এমন অসংখ্য ছাত্র আছে যারা অনেক শিক্ষিত, হোক তারা সুইপার, হোক তারা ভ্যান চালক, কিংবা ছোট কোনো কর্মজীবী। এই জন্য কখনো কারো কর্মকে ছোট ভাববেন না। আরেকটা কথা, আমরা শিক্ষিত হয়েও কেন চাকরি করি না জানেন? কারণ আমাদের পিতামাতা আরাম কোনো কিছু গ্রহণ করতে শেখাননি, বরং সবসময় সৎ পথে চলতে বলেছেন। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি ভুল করেছি। আসলে তোমার সঙ্গে আমার এভাবে ব্যবহার করা উচিত হয়নি। সমস্যা নাই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই বড় জিনিস। এখন থেকে আল্লাহর কাছে তওবা করেন, আর কখনো কারো কর্মকে ছোট মনে করবেন না। জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আজ থেকে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ। আর এই না 500 টাকা, খুশি হয়ে তোমাকে দিলাম। আর এই যে কার্ড, কাল থেকে আমার অফিসে ম্যানেজারের দায়িত্ব পালন করবা, আর তোমাকে ভ্যান চালিয়ে খেতে হবে না। আচ্ছা সমস্যা নাই ভাই, আমি সব কিছু ভুলে গিয়েছি। আর আপনি তো আমার ভাই, আর আপনার জন্য সব সময় দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে ইসলামের জন্য কবুল করেন। আমিন। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কারো গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার শ্রমের মূল্য তাকে খুশি করে বুঝিয়ে দাও। অথচ আমাদের সমাজের কিছু মানুষ দরিদ্র থেকে একটু ধনী হলেই তারা মানুষকে সম্মান করতে চায় না, এমনকি তারা মানুষের শ্রমের সঠিক মূল্যটাও দিতে চায় না। তারা সবসময় তাদেরকে অপমান অপদস্থ করতে থাকেন। এমন চিন্তা আপনাদের কারো মাথায় থাকলে এখনই সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, আর মানুষকে সম্মান করতে শিখুন, ইসলামের পথে ফিরে আসুন।